আমরা একটা বয়সে এসে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারার জন্য চিত্তের অবসাদে ক্লান্ত হয়ে পড়ি। চিত্ত অর্থাৎ মন আমাদের ভাবনা দ্বারা পরিচালিত হয়, আর এই ভাবনার উৎস হল আমাদের অতীতের অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতার ওপরে নির্ভর করে আমাদের ভবিষ্যতের কল্পনা। জরুরি নয় আমাদের প্রতিটা অভিজ্ঞতা অগ্রগামী ও সফল হবে। জানি আমাদের আকাঙ্ক্ষা তেমনটাই থাকে, প্রত্যেকটা অভিজ্ঞতা অগ্রগামী ও সফল হোক। আর সেই আকাঙ্ক্ষা যখন পূরণ না হয় তখন আমরা স্বাভাবিকভাবে আশাহত হই। অধিকাংশ জনের শৈশবের প্রারম্ভ পর্যায় থেকে এই আশাহত হওয়ার গল্প শুরু হয়। বারবার সমপথে পতিত হওয়ার ফলে আমরা ক্রমশ এই আশাহতের গভীরতলে নিমজ্জিত হতে থাকি। একটা সময় আমরা এটিকে জীবনের নিশ্চিত পরিণতি হিসেবে দেখতে শুরু করি। বিষয়টি ব্যক্তিজীবনের অভিজ্ঞতা হিসেবে দুঃখদ। আর এই চিত্তাবসাদকে আমরা নূতন প্রজন্মে, যারা আমাদের দ্বারা সবথেকে বেশি প্রভাবিত হয়, তাদের মধ্যে প্রতিস্থাপন করি আমাদের নিজেদের অজান্তে। আর জীবনের সেই সময়কালে এসে আমরা নিজেদেরকে ভীষণ অভিজ্ঞ বলে ভাবতে শুরু করে দিই, আর সেই অভিজ্ঞতার আত্মবিশ্বাস নিয়ে আমরা অন্যের জীবনকে সংকীর্ণ করে দিই। অন্তত শুরুর দিনগুলিতে আপনি যদি সেই মানসিক অবস্থা চক্রের মধ্য দিয়ে যান, আপনার কাছে একটি নিবেদন: আপনার উপরে নির্ভরশীল যে প্রজন্ম, তাকে আপনার এই অবসাদময় জীবন আবর্তের মধ্যে আনবেন না। তাকে সাহসী হতে দিন, বিকশিত হতে দিন। মানব সমাজ আমার ও আপনার মতো মানুষদের চিন্তাধারার দ্বারা গঠিত ও বিকশিত হয়। আস্থাহীন হয়ে আস্থা অর্জনের অপচেষ্টা বন্ধ করুন। আমরা তীব্রভাবে আমাদের চিন্তাশক্তির অভিমুখ দ্বারা গঠিত ও বিকশিত হই। কেন অন্তর্মুখীহীন ভাবধারা সংমিশ্রিত জীবনশৈলী অভ্যাস করছেন? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এই সাহসী প্রশ্ন করুন। পারিপার্শ্বিক দ্বারা প্রভাবিত হওয়া একটি সহজাত প্রবৃত্তি। গমনক্ষম উদ্ভিদ অসহায় হয়ে তীব্র ঝড়ে প্রভাবিত হয়। আমরা মানুষ নিজেদেরকে নিরাপদ স্থলে নিয়ে যেতে পারি ঝড়ের সময়। তাই নিজের প্রগতিমুখী পারিপার্শ্বিক নিজেই ঠিক করুন। অবস্থানের পরিবর্তন গুরুত্বপূর্ণ। আমি আটকে পড়েছি, আমি সহায়হীন, আমি অসহায়, এই শব্দগুলি আপনাকে মথিত করছে। জানবেন শব্দগুলি আপনিই গুরুত্ব দিচ্ছেন, আর সেই জন্যই আপনি নিজেকে অসহায় অনুভব করছেন। পৃথিবী অনেক বড়, তাকিয়ে দেখুন। পরিবর্তিত পরিস্থিতি আপনাকে আহ্বান করছে। সামনের দিকে অগ্রসর হওয়ার নাম জীবন। সেটা আমরা শৈশবের বুক সাঁতার থেকে আজকের বিকাশ পথের দৌড়ানোর দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারি। অবসাদ একটি চূড়ান্ত সত্য বলে ততদিন আপনার কাছে প্রতীয়মান হবে যতদিন না আপনি আপনার দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনের প্রতি আগ্রহী হচ্ছেন। ইতিবাচক মানসিকতার অনুশীলনের মাধ্যমে জীবনের উৎকর্ষতা উপভোগ করুন। মনে রাখবেন, জীবন মাত্র একটাই, আর আপনি একবারই সুযোগ পাচ্ছেন। ভালো থাকবেন।